Hey, amazing superstars. Good evening. আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি ইংরেজিতে, যেটাকে বলা হয়েছে ফ্লাপিং। এটা আসলে আমেরিকান অ্যাকসেন্টে এটা অত্যন্ত জনপ্রিয় এবং খুবই সাধারণ একটা ব্যাপার। ফ্লাপিংটা আসলে কি? ভাওয়েলের মাঝে আমেরিকান অ্যাকসেন্টে টি এবং ডি থাকলে ওইটা বিকামস আর। টি অ্যান্ড ডি বিকামস আর। এই টি এবং ডি উঠে গিয়ে নরমভাবে আর এর মতো উচ্চারণ হবে, অর্থাৎ টি সাউন্ডস লাইক মোর ডি ফ্ল্যাপ টি। এই যে টিটা ফ্ল্যাপ হয়ে ডির মতো সাউন্ড হবে। যেমন আমি উদাহরণ লিখেছি, ওয়াটার, এটা আমেরিকান অ্যাকসেন্টে ওয়াটার উচ্চারণ হবে ওয়াটার। এই টি বিকাম ডি, আর এর একটু সফট হবে ওয়াটার ওয়াটার, লেটার লেডার, সিটি সিটি সিডি, ম্যাটার 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 ম্যাডার, লেটার লেডার। আসলে এইটা আমেরিকান অ্যাকসেন্টে একটা খুবই সাধারণ ব্যাপার। টি ফ্ল্যাপ ডি, এবং এই টি এবং ডি খুবই নরমভাবে আরের মতো উচ্চারণ হবে। বিশেষ করে আমি আরও লিখেছি যে স্যাটারডে, এটার আমেরিকান অ্যাকসেন্টে যদি ফ্ল্যাপ হয় তাহলে স্যাটারডে। এবং কম্পিউটার আমেরিকান অ্যাকসেন্টে কম্পিউটার কম্পিউটার। এবং পার্টি পার্টি পার্টি। এবং কোয়ার্টার কাপ কোয়ার্টার কাপ আমেরিকান অ্যাকসেন্টে যদি ফ্ল্যাপ হয় তাহলে এটা উচ্চারণ হবে আ কোয়ার্টার কাপ। এবং ফ্যাটি ফ্যাডি, এটা লিটিল লিডিল। আসলে এই সাউন্ডগুলো যারা বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি লিখেছি ইউকে এবং ইউএসএ অ্যাকসেন্টে, বিশেষ করে ব্রিটিশরা একটু নাকুচা টাইপের, ওরা আরও উচ্চারণটা করতে চায় না। যেমন ওরা ওয়াটারকে বলে ওয়াটার, এবং আমেরিকান ইংরেজিতে কিন্তু আবার ওরা বলে ওয়াটার। ব্রিটিশরা বেটারকে বলে বেটার, এবং আমেরিকানে বলে বেডার। এবং এই ওয়াটার এত ছোট হয়ে গেছে, কানাডার অনেক রেস্টুরেন্টে এই ওয়াটারকে অনেক সময় বলে ওয়াওয়া বলে ডাকায়। যেমন বলতে পারে গিমি ওয়াওয়া প্লিজ, মানে এই ওয়াটারকে ওয়াওয়া বলেও সম্বোধন করে। এবং এখানে আধুনিক ইংরেজিতে বিশেষ করে যারা আইএলটিএস এর মতো এক্সামে লিসেনিং টেস্ট শুরু করতে চান তাদের জন্য বিশেষ লিসেনিং টেস্টে এই ফ্লাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আরো কিছু ওয়ার্ড লিখেছি, যেমন আইডেন্টিফাই আইডেন্টিফাই, এই টিটা কিন্তু অমিট হয়ে আইডেন্টিফাই, টিটাও কিন্তু অমিট হয়ে যাচ্ছে এমন ভাবে যে আইডেন্টিফাই। লিসেনিং টেস্টে ধরাটাই কঠিন হয়ে যায় এই ওয়ার্ডগুলো, এই ফ্ল্যাপিংগুলো না শিখলে। আইডেন্টিফাই আইডেন্টিফাই। এবং লিখেছি টোয়েন্টি টোয়েনি টোয়েনি, এবং মাউন্টেন মাউন্টেন। তো আশা করি আপনারা যারা একদম বেসিক থেকে ইংরেজি শুরু করতে চান তাদের জন্য এই ফ্ল্যাপিং ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা আইএলটিএস এর মতো লিসেনিং টেস্টে মার্ক ব্যান্ড স্কোর ভালো করতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। টিল দেন স্টে গুড, বাই বাই, কংগ্রাচুলেশন।